हरे कृष्ण। हाई फ्रेंड्स, पल्लवी और प्रदीप ब्लग्स चैनले तुम्हारे अनेक अनेक स्वागत। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। দেখো এখন 9টা বাজে। আজকে আমি উঠে রান্না করতে করতে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। অন্যদিন স্নান টান করে দিই। তো চলো এখন থেকেই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো আমি সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখানে পল্লবী সকালে রান্না করে বলে আনাজ বাটি কাটছে। দেখো এখানে বেগুন ভাজা করছি। বেগুন ভাজাটা হয়ে গেলে চিচিঙ্গা ভাজবো আর আলু ভাজবো। আলুও কাটা রয়েছে, চিচিঙ্গাটাও কাটা রয়েছে। রান্নাটা করে নিই। দেখো চিচিঙ্গা কাটা, ভাত এদিকে হয়ে গেছে। দেখো গাইস আজকে তো সকালবেলায় ইন্ট্রো দিয়ে দিয়েছি। এখন 10:30 বাজে, আমার স্নান ফান হয়ে গেছে। আমি ভিডিও আপলোড করছিলাম, তো হয়ে গেছে। এবারে বিছানাগুলো গুছিয়ে নেব আর টিফিন খাবো। আগে টিফিনটা খেয়ে নিই। চলো, তো অবছালো হয়ে আছে। আমার ছেলে শুয়ে ফোন দেখছিল। 2 বাজে 10 মিনিট বাকি। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে বাসন ফাসন মেজে মুখে হাতে জল দিয়ে ধুয়ে এসেছি। মুখের জলটা মুছে নি, কেননা একটু মুখে হাওয়ায় গিয়ে বসবো, মুখটায় হাওয়া লাগবে, ঠান্ডা হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে। আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ভাই খেয়ে চলে গেল, মার্কেটে যাবে। দেখো বাসনগুলো মেজেছি, বাসনগুলো উপর করে দিয়ে গিয়ে একটু শুয়ে পড়ি। আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে। গাইস এখন 4:45 বাজে। দুপুরবেলায় ঘুমাইনি, ফোন নিয়ে একটু ভিডিও দেখছিলাম, দেখে আর এখন উঠে গেছি জল ভরবো। আর আমার ছেলে আজ দুপুরবেলায় ভাত খেয়ে উঠে আর কিছুক্ষণ পরে বমি করে দিয়েছে, ওই জন্য দুধ বিস্কুটটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো খেয়ে নিই, খাইয়ে দিই, তারপর জল ভরবো। বলছে আমি একা একা খাবো, আমি খাইয়ে দিচ্ছিলাম। সো গাইস আমি সেই 4:45টার দিকে তোমাদের সঙ্গে কথা বলেছি। তো দেখো তখন হচ্ছে আমার ছেলে দুধ বিস্কুট খাচ্ছিল আর আমি কাজ করছিলাম, বাইরে জল টল ভরছিলাম। তার ভিতর অনেকগুলো জামা কাপড় পড়েছিল, সেগুলো কেচেও দিয়েছি। কেন এখন গরমের সময় জামা কাপড় একটু বেশি কাচতে হয়, একদিন পরলেই আমি ধুয়ে দিই। তো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, দিয়ে গল্প করছিলাম বাইরের দিকে দাঁড়িয়ে। আর আমার ছেলে শুয়ে ফোন দেখছিল। তারপরে ওকে পড়ানো হয়ে গেছে। এবার ঠাকুরের সন্ধে দেবো। তো ঠাকুরের সন্ধে দেওয়ার আগে আমি হচ্ছে রাতে কি খাবার করব তার জোগাড়ও করে নিয়েছি। এখন 6:30 বেজে গিয়েছে, কারণ আমার বর এলে একটু আমি বেরোবো বাইরে, একটু ডাক্তার দেখাতে যাব, একটা দরকার আছে। তো সেই কারণে রাতের খাবারটা করে নেবো তাড়াতাড়ি। তো ময়দা মেখে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। রান্নাটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? কেননা ক্যামেরা নিয়ে তো করা যায় না, আর প্রচণ্ড গরম। আমি সামান্য একটু ময়দা মেখেছি আর এই আলুটা কাটতে বসে দেখো কি অবস্থা, ঘেমে স্নান হয়ে গেছি। ময়দাটা মেখে রেখেছি, এখনো লেচি কাটিনি, কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি। আর এখানে আলুর তরকারি করব, আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। সো গাইস দেখো এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। রান্না ফান্না হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে গেছি, বেরোবো। তোমাদেরকে তো বললাম একটু বেরোবো। আমার বর চলে এসছে, আমার ছেলেকে জামা প্যান্ট পরাচ্ছে। দেখো রান্না করেছি, সেটা ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিয়ে বেরিয়ে যাব। আলুর তরকারি, এই হচ্ছে লুচি করেছি কটা। ছেলে রেডি হয়ে গেছে, মাথাটা আঁচড়ে দেবো আর গেঞ্জিটা পরবে। হ্যাঁ হ্যাঁ সকালে একটা বিকেলে এই বাবু কত কি আছে হলো এটা? বাবু ঘোরা আছে বলে দাম কেন? আগের মাসে 60 কিলো তো ছিল মাছে কত না ইন্টার শুনতো। আচ্ছা ঠিক আছে, একই তো। 1 কেজি আবার বেড়ে গেছে। হ্যাঁ না না না, ঠান্ডাটা লেগেছে 2 দিন না পরে তারপরে আরে মাছ চলে না চলে 80 কেজি। কে বলেছিল 80 কেজি? বাবা এই বাবু না, বারবার নয়, ওটা মেয়ের জিনিস না। 170 না। দেখো আমরা জল নিতে চলে এসেছি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর পল্লবী ওখানে জারটাকে ধুয়ে জল নিতে বসিয়ে দেবে। আর আমাদের ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা
তো ওখানে চলে এসেছি। তো আমরা নেব হচ্ছে 3টে চিকেন বল নিয়েছি, ঠিক আছে, আমার জন্য, পল্লবীর জন্য আর ছেলের জন্য। তো চিকেন বলগুলো তোমরা দেখে নাও। এটা হচ্ছে চিকেন বল। দেখি তুই কি বলছিস? দেখি দেখি এখন 10টা 25, আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ফাসন মেজে গা ফা ধুয়ে নিয়েছি। এবার শুয়ে পড়বো, একটু পরে শোবো, কেননা মাথার তেলটা এখনো মাখা হয়নি, তেলটা মাখবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করো এবং এইভাবেই পাশে থাকো। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।